হলো রবিবার, আজ মাঘী পূর্ণিমা। মা এখানে সকাল সকাল আমার পছন্দের মতন ব্রেকফাস্ট করে দিয়েছে, যেটা হলো এনা ভাত, আলু সেদ্ধ, তার সাথে ছিল বেসন বড়ার মাখা। তো এটা খাওয়া দাওয়া করার পর আমি স্নান টান করলাম। তারপর মা এখানে বিকালের দিকে আমাকে একটু আলতা পরিয়ে দিচ্ছিল, কারণ কাল আমার ডাক্তার দেখাতে যাওয়ার দিন আছে, ওখান থেকে আমি শ্বশুরবাড়ি যাব। তো ওই জন্য আগের দিনই মা আমাকে আলতাটা পরিয়ে রাখলো, কারণ সকাল সকাল অতটা তো হবে না, তার জন্য একটুখানি কাজ এগিয়ে রাখলো। রাতের দিকে বাবা এখানে স্কুলের বিএলওর কাজ নিয়ে এখানে লেখালেখি করছিল, বাবা নিজের কাজে ব্যস্ত ছিল। আর ভাবলাম রান্নাঘরে যাই, রান্নাঘরে গিয়ে দেখাই মাও কী করছে, কারণ কাল চলে যাবো বলে মা বাবার জন্য সত্যি মনটা খুব খারাপ লাগছে, আবার কখন আসবো না আসবো। রান্নাঘরে গিয়ে দেখি মা এখানে রুটি করছে। তো রুটি আর নিরামিষ তরকারি হয়েছিল আজ খাওয়ার জন্য। একটু হালকা পাতলাই খাবো, কারণ রাত্রিবেলায় তো ভালো ঘুমও হবে না, আর সকাল সকাল উঠতে হবে। আর দেখুন মায়ের মনটা খুব খারাপ। মাকেই বললাম যে মা একবার তাকাও ক্যামেরার দিকে, দুটো কথা বলো, তো মা তোর কথাই বলছে না, মন খারাপ বলে চুপ করে আছে। খাওয়া দাওয়া করি, দেখা করবো আবার সেই সকালবেলায়। পরের দিন সকাল সকাল প্রায় 5:40 ঘুম থেকে উঠে পড়েছিলাম, কারণ 6:30টার সময় আমাদের গাড়ি আসার কথা, বেরোনোর কথা। তো তার আগে আরেকবার বাইরের দিকটা ভালো করে দেখলাম, আর ঘরের মধ্যেটাও দেখে নিলাম ভালো করে। আর দেখুন এখানে বাবা নিজে রেডি হয়ে গেছে, তো গাড়ির দাদাকে আসতে ফোন করছিল। গাড়িটা আসতে একটু দেরি হয়েছিল, তাই বেরোতে আমাদের প্রায় 6:45 মতন বেজে গিয়েছিল। তো চলুন এবার যাওয়া যাক বর্ধমানের উদ্দেশ্যে। খানিকক্ষণ পর বর্ধমান পৌঁছে গিয়েছিলাম, আর এখানে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর আমার নাম এলো। এখানে গিয়েছিলাম ইউএসজি করাতে, তারপর ইসিজিও হয়েছিল। তারপর ও যখন এলো, ওর সাথে আমি আমার শ্বশুরবাড়ি ফিরে এলাম রামপুর। তো বাড়িতে এসে সারাদিনে তো আর ভ্লগ করতে পারিনি, খুব ক্লান্ত ছিলাম বলে আমাকে আর মা নিচে নামতে দেয়নি, ওর হাতেই খাবার পাঠিয়ে দিয়েছিল। এখানে ছিল চুনো মাছের ঝাল, যেটা আমার খুব পছন্দের। তার সাথে ছিল আলু সেদ্ধ, কাঁচা পোস্ত, পাতলা করে একদম পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল, ছানা বড়া, তার সাথে ফুলকপি আলুর তরকারি। আর এই দেখুন এই মহাশয় আমার জন্য খাবার এনে দিয়েছিল, আর আমি এখানে সিনেমা দেখতে দেখতে খাচ্ছিলাম। তো খাওয়া দাওয়া করি, দেখা হবে আবার সকালবেলায়। এখনকার মতন টাটা।